বাংলাদেশের মাটিতে বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনালে একটা দলের 10 উইকেটের 9টাই পড়েছে পেসারদের বলে। বয়সভিত্তিক ক্রিকেট বলেই ব্যাপারটা চোখ কপালে ওঠার মতো ভাবা যায়। ইস্ট জোনের বিপক্ষে সাউথ জোনের পেসারদের বলে মোট উইকেট পড়েছে 9টা, যার মধ্যে 6টা তাদের উইকেট, বাকি 3টা রান আউট। 2টা রান আউট একেবারেই সরাসরি বোলার নিজেই করেছেন, আরেকটাতেও বোলারের ক্রেডিটেই রান আউট হয়েছে। স্পিনাররা ওভার পেয়েছেন মোটে 7টা, উইকেট নিয়েছেন 1টা। তবে যারা দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানার কথা, সাধারণত স্পিন বান্ধব উইকেট আর স্পিন নির্ভর ক্রিকেটই বেশি দেখা যায়। অর্থাৎ স্পিনারদের জন্য যেন স্বর্গীয় উইকেটই বানানো হয়। সেখানে পেসারদের এভাবে ডমিনেট করাটা নিঃসন্দেহে পজিটিভ সাইন। কিছুদিন আগেই প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের শুরুর দিনে বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান বলেছিলেন, বয়সভিত্তিক ক্রিকেটের প্রতি ম্যাচে পাওয়ার প্লেতে যেন বাধ্যতামূলক পেসার ব্যবহার করা হয়, দলে যেন 3 জন করে পেসার বাধ্যতামূলকভাবে থাকেই, এমন নিয়ম করেছিল বিসিবি। এছাড়াও স্কুল ক্রিকেটেও কিছু বাধ্যতামূলক নিয়ম করে দিয়েছিল বিসিবি, যাতে পেসাররা পাওয়ার প্লেতে বোলিংয়ে আসতে পারেন। শেষ 2 থেকে 3 বছরে ডজনখানেক পেসার জাতীয় দলের আশেপাশে এসেছেন, কারো কারো ডেবিউ হয়েছে, কেউ কেউ ওয়েটিং লিস্টে আছেন। এই যেমন ওয়াইসিএল এর এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারী যিনি, তিনিও একজন পেসার। সামনে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, এছাড়াও অনূর্ধ্ব-19-এর যুবাদের আছে কয়েকটা দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে এই পেসারদের এমন পারফরমেন্স নিঃসন্দেহে দলের ক্যাপ্টেনকে আলাদা একটা অনুভূতি যোগাবে, যেটা তাকে নির্ভর করতে সাহায্য করবে। এমনিতেই বাংলাদেশ জাতীয় দলের মতো আন্ডার-19 দলের পেসারটাকেও যথেষ্ট সমৃদ্ধ। তার উপর পেসারদের এভাবে ডমিনেট নিঃসন্দেহে ক্যাপ্টেনের জন্য অনেক বেশি চাপ মুক্তির কারণ। আসলে দেখেন যে পেসাররা আমাদের যে আপনি সিলেটের উইকেটটা, এটা গ্রাস উইকেট, এখানে আপনার পেস বোলাররা ওভারঅল সবাই ভালো করছে, এমন কি না যে একটা ছেলে একটা খারাপ করছে, কিন্তু এখানে ওভারঅল সবাই ভালো করতেছে। যদি দেখেন যে সবগুলো আমাদের টিমে যেমন 2-3টা মেহরব, আমাদের টিমে আলামিন, তারপর হচ্ছে ইয়াসিন, যারা ভালোই করতেছে, কন্ট্রিবিউট করতেছে সিজন। এবং অন্য টিমে হচ্ছে আরও কয়েকটা, আব্দুর রহমান হয়েছে ইস্ট জোনে ছিল, আরও একটা পেসার এবেশ থেকে, এবং ইমন আমাদের তো জাস্ট জানেনি যে সবাই এক পাশে ভালো করতেছে। এবং ইভেন কি অন্য টিম যারা হচ্ছে সেন্ট্রাল এবং ইসের থেকেও ওখানে অনেক ভালো ছিল, যার কারণে আমরা আল্লাহর রহমতে এটা পেস বোলার আসতেছে, এটা খুব ভালো দিক আমাদের জন্য। গত কয়েক বছরে বাংলাদেশের পেস ইউনিট যেভাবে ভালো করছে, তাতে নতুন পেসাররাও উঠে আসার জন্য একটা সম্ভাবনার দুয়ার পেয়েছেন। ভালো করায় সবখানে এখন পেস বোলারদের জয় জয়কার, পেসাররাও উঠে আসছেন অনেক বেশি এবং তরুণ পেসাররাও অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন। শাহরিয়ার শাওন, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিডফিল্ড।